عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسول الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع আলিম। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ কাদেরকে রাজত্ব দিবেন তার সম্পর্কে। আল্লাহর কাছে কে যোগ্য ব্যক্তি, তার কি যোগ্যতা আছে, কি যোগ্যতা থাকলে সে রাজত্ব বা পাড়া মহল্লা বা জেলা বা দেশ পরিচালনা করতে পারবে আল্লাহর তরফ থেকে, সেটি কোরআন সম্মত হবে সে সম্পর্কে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা বাকারা 247 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছে তাদের নবী তাদেরকে বলেছিলেন আল্লাহ তোমাদের জন্য তালুতকে রাজা নিযুক্ত করেছেন। তারা বলল সে আমাদের রাজা হয় কি এভাবে? রাজা হওয়ার জন্য তো তার চেয়ে আমরাই বেশি যোগ্য। তার তো পর্যাপ্ত ধন সম্পদ নেই। রাজা হতে হলে ধন সম্পদ বিষয় নয়। এই ধন সম্পদের এবং যোগ্যতার কথা ওই কালের আমলুক জনতা যারা তারা বলেছিল। এখন আল্লাহ কি বলেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তোমাদের জন্য তাকেই মনোনীত করেছেন এবং তিনি তাকে ব্যাপক জ্ঞান ও বিশাল দেহ দান করেছেন। আল্লাহ ওই ব্যক্তিকেই রাজত্ব দিবেন, ওই ব্যক্তি সারা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা রাখেন, যে সবচেয়ে বেশি ওহির জ্ঞান রাখেন। এবং মানুষ রাজা তাকে নির্ধারণ করবে যার ধন সম্পদ বেশি আছে, এই কথা কোরআনে বলতেছে। এবং মানুষ চায় না যে একজন জ্ঞানী ব্যক্তি সারা পৃথিবী শাসন করুক, কি ভারতবর্ষ শাসন করুক, কি আপনার দেশ শাসন করুক। এটি আম লোক জনতা যারা তারা এটি চাইবে না। কিন্তু আল্লাহ বলতেছেন যে নবী সাল্লাম এই কথা তার জনগণকে বলতেছে যে তিনি তাকে ব্যাপক জ্ঞান দান করেছেন। ফিল ইলমি, তার ফিউসের মধ্যে ইলমি হচ্ছে জ্ঞান, তার মাঝে প্রচুর জ্ঞান ছিল। ও সাদাহু, তার মাঝে কি প্রচুর জ্ঞান ছিল। বলে জিসমু, সে সৃষ্ট মানে বিশাল দেহর অধিকারী ছিল। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ সর্বব্যাপী মহাজ্ঞানী। তাহলে এখানে রাজা হওয়ার যোগ্যতা আল্লাহ এখানে কোরআনের মাধ্যমে উদাহরণ দিয়ে তালুতের বিষয়টা এখানে তুলে ধরে বুঝিয়ে দিয়েছেন যে রাজা কে হবে। যে রাজা হবে সারা বিশ্বের পৃথিবীর যে রাজা হবে, সে যেন সমস্ত কিতাব এর অধিকারী মানে জ্ঞানের অধিকারী হয় এবং ওহির অনুসারী হয়। এই হচ্ছে রাজা। এছাড়া যদি আপনি মানুষ রচিত কোনো আইন কানুন বা বিধান মানেন, তাহলে সে যেন আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করলো। সূরা বাকারার 246 নম্বর আয়াতকে প্রত্যাখ্যান করলো, যে আয়াতকে অস্বীকার করে মানুষ রচিত আইন কানুন বিধান মানে সে জাহান্নামে যাবে। সে ফাসিক, সে জালিম, সে মুনাফিক, সে কাফের, সে মুশরিক, সে অত্যাচারিত। এই সমস্ত কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে
আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সূরা মাইদার 46 নম্বর 45 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন এবং সূরা বাকারার 39 নম্বর আয়াত পড়ে দেখুন। এই সমস্ত আয়াতে আল্লাহ বিভিন্নভাবে ফাসিক, মুরশিক, কাফের, গাফেল, মুনাফিক, জালিম এগুলো আল্লাহ বলেছেন তাদের কার্যকলাপ উল্লেখ করে।